বন্ধুগণ নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সৌদি আরব, পাকিস্তান এবং টার্কি, তুরস্ক এই তিনটে দেশ মিলে এই কদিন আগে একটা এগ্রিমেন্ট সাইন করেছে। সেটাকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো। অর্থাৎ তিন দেশের কোনো দেশ যদি আক্রান্ত হয় তবে অন্য দেশ তার উপর আক্রমণ বলে নিজেদেরকে মেনে নেবে। এরপর এইটা এগ্রিমেন্টটা হওয়ার পরেই তিনটে দেশই চেষ্টা করছিল এতে আরও অন্যান্য যে ইসলামিক কান্ট্রিগুলো আছে তাদের এতে জোড়া যায় কি না। এবং তারা প্রথমে টার্গেট করেছিল ইজিপ্টকে, মিশরকে। কিন্তু মিশর তার যেহেতু ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো এবং আমেরিকার সাথে সম্পর্ক ভালো, তাই তারা প্রাথমিকভাবে আলোচনাতে অংশগ্রহণ করলেও পরবর্তীকালে কিন্তু এগ্রিমেন্টের মুহূর্তে তারা এগ্রিমেন্টে আসেনি এবং এগ্রিমেন্টে সইও করেনি। এখন দেখা যাচ্ছে আরও দুটো দেশ এই এগ্রিমেন্টে যোগদান করতেছে। সেই দুটো দেশ কারা? এক হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ চিন্তা ভাবনা করছে যে আমরা এই এগ্রিমেন্টে যোগদান করব কি না। তাদের মুখপাত্র এই নিয়ে একটা বক্তব্য রেখেছে যে আমরা সব দিক খতিয়ে দেখছি এই এগ্রিমেন্টে আমাদের যুক্ত হওয়া দরকার কিনা, আমরা যুক্ত হবে কিনা। বাংলাদেশের থ্রেট কে? বাংলাদেশকে ভারতকে তাদের থ্রেট মনে করছে, না ভারতকে থ্রেট করার জন্য বাংলাদেশ এরকম একটা চুক্তিতে যোগদান করেছে? সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেটা আগামী দিনে দেখা যাবে। যদি বাংলাদেশ ভাবে যে ভারতের সাহায্য ছাড়া পাকিস্তান ভিখারি দেশের সাহায্যে তারা অনেক কিছু করতে পারবে বা সৌদি আরব অঢেল সাহায্য তাদেরকে করে দেবে, সৌদি আরব কত দেশকে আর সাহায্য করবে? তো সেটা পাকিস্তানকেও করবে, বাংলাদেশকেও করবে, আরও অন্যান্য সব দেশকেও করবে, আমেরিকাকেও করবে, কত দেশকে সাহায্য করব সেটাই আগামী দিনে দেখার আছে। আর একটা দেশ, সেটা হচ্ছে আলসারা, অর্থাৎ সিরিয়া। কদিন আগে সিরিয়াতে ইসরায়েল তাদের যে তুর্কি একটা ঘাঁটি ছিল সেখানে বর্ষণ করেছে। এরপর দেখা যাচ্ছে সেই আলসারা তিনি পাকিস্তানে এসছেন। পাকিস্তানে এসে একটা সরকারি ভিজিটে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। অবশ্যই এটা সবাই সন্দেহ করছে যে পাকিস্তান আসার ব্যাপারটা যে তাকে সম্ভবত যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তাকে ভেতর থেকে পিছন থেকে একটা পরামর্শ দিচ্ছে, তুমি প্রথমে চলে যাও পাকিস্তানের সঙ্গে কথা বলে এসেছো, কারণ পাকিস্তান পরমাণু সমৃদ্ধ দেশ, তারপরে ব্যাপারটাকে নিয়ে এগোনো যাবে। তো সেও বলছে আমরাও সম্ভাবনা খতিয়ে দেখছি আগামী দিনে, কারণ ইসরায়েলের কাছ থেকে যে থ্রেট আসছে সেই থ্রেটের জন্য আমরাও সম্ভবত এই যে জোট, যে ইসলামিক জোট যেটা সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক করছে, তাতে আগামী দিনে যোগদান করব কি না সেই বিষয়টা আমরা খোলা রাখছি। তাহলে মনে হচ্ছে এই জোটের সদস্য সংখ্যা আগামী দিনে বাড়তেও পারে। ধন্যবাদ।